ফাইনালি ভারত একটা টি-20 ম্যাচ জিতলো, টি-20 সিরিজ জিতলো, জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে দিল। এমনকি ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার প্রথম ম্যাচ জিতলো, শ্রেয়াস আইয়ার টি-20 সিরিজ জিতলো। বাট খায়রুলদা কিছু বলছে না কেন, ভিডিও কিছু বানাচ্ছে না কেন? এই খায়রুলদা কি তাহলে ছেড়ে দিল নাকি ভিডিও করা? ও খায়রুলদা, তুমি কি ক্রিকেট ভুলে গেলে নাকি? না না, এটা তো হতে পারে না, ও তো ক্রিকেট ছাড়া থাকে না। কি হলো খায়রুলদা, তুমি কিছু বলছো না, কোনো আপডেটও দিচ্ছ না। এই যে মশাই, তুমি যে বলে সারপ্রাইজ আছে তোমাদের জন্য, এই তোমার সারপ্রাইজ? হ্যাঁ, সেই ওডিআই সিরিজ শেষ হওয়ার পর, ইংল্যান্ড ট্যুর শেষ হওয়ার পর তোমার তো আর পাত্তাই নাই গো গুরুদেব। হ্যাঁ, তুমি এখন বড় ইউটিউবার হয়ে গেছো, তোমার ভাও বেশি হয়ে গেছে, তুমি আর পাত্তা মাত্তা দেবে? আচ্ছা, তুমি কি ক্রিকেট নিয়ে কথা বলা ছেড়ে দিলে নাকি? সত্যি কি আর ভিডিও বানাবে না? না না, কিছু তো মনে হয় প্রবলেম হয়েছে, না হলে কেন ভিডিও বানাবে না? এই ধরনেরই নানা প্রশ্ন আছে মানুষের আমাকে নিয়ে। আর লাস্ট কথাটা যেটা, সেটা হচ্ছে কিছু তো প্রবলেম হয়েছে, না হলে এ তো ক্রিকেট ছাড়া থাকবে না। আর সেটাই ভাই, প্রবলেম তো একটু হয়েছে, মানে মুখ চোখ দাড়ি গোঁফের হালাত দেখে তো বুঝতে পারছো যে সিচুয়েশন তো খুব একটা ভালো নয়। খায়রুল ক্রিকেট ছাড়া থাকা তো ছেলে নয়, নিশ্চয়ই এমন কিছুই হয়েছে যেখানে আমাকে ছেড়ে থাকতে হয়েছে। তাছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না আমার কাছে। তা কি বলবো, সেই নিয়ে তোমাদেরকে জানাবো যে কি হয়েছে, কেন আমি এতদিন ভিডিও বানাইনি। আর তাছাড়াও ক্রিকেটের কি আপডেট আছে, আপডেট তো আমার কাছে কিছুই নেই, আমি কি দেবো? গত এক সপ্তাহ 2 সপ্তাহ ধরে ক্রিকেটের সাথে আমার কোনো কানেকশনই নেই। আমার কেমন একটা লাগছে, আমি যখন ক্যামেরা ফেস করছি একটা কেমন হচ্ছে নিজের ভেতর। না আমি শর্টস বানিয়েছি, না কোনো বড় ভিডিও বানিয়েছি। সবাইকার মনেই প্রশ্ন আছে যে তুমি কোথায় চলে গেলে, কি হয়েছে, কি প্রবলেম হয়েছে, কেন ভিডিও বানাওনি? সবেরই উত্তর দেবো। আর তার সাথেই ছোটোখাটো যা আপডেট আছে আমার সামনে, সেগুলোই তোমাদের সাথে নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। হাসি পাচ্ছে কারণ সাবস্ক্রাইব করতে বলে আমি নিজেই গায়েব হয়ে যাচ্ছি। আর দ্বিতীয়ত, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। আমার ভিডিও বানানোর ক্যারিয়ারে মানে এই প্রথমবার হলো মনে হয় যে একটা গোটা সিরিজ হয়ে গেল শেষ, 3টে ম্যাচের সিরিজ, যেখানে ভারত অসাধারণ খেলে জিতেও গেল, বাট আমি কোনো রকম কোনো ভিডিও বানাইনি, কোনো আপডেটও দিইনি। খালি এই লাস্ট ম্যাচে মনে হয় আমি দুটো না একটা ফটো খালি পোস্ট করেছিলাম ফেসবুকে, দু একটা স্টোরি দিয়েছিলাম, আর কিচ্ছু সেরকম করিনি গো। আসলে কেসটা হলো, সিচুয়েশন একটু খারাপ ভাই, আমার নয় আমার বাবার। হ্যাঁ, সিচুয়েশন একটু খারাপ। তোমাদেরকে শুরু থেকে বলি, না হলে তোমরা কেসটা বুঝতে পারবে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এক্স্যাক্ট ব্যাপারটা। আসলে কেসটা কিছু মাস আগে থেকে শুরু হয়, বুঝলে তো? একটু ধৈর্য ধরে শোনো ভাই, নাহলে বুঝতে পারবে না তোমরা। কিছু মাস আগে থেকে হঠাৎ করে আমার বাবার শরীরে একটা ব্যথা দেখা দেয়, বুঝলে তো? এই পিঠের শিরদাঁড়া আছে, এই উপর দিকটা আর নিচের দিকটাই না হালকা যন্ত্রণা হতে থাকে। সেই যন্ত্রণাটা তিনি বাড়িতে কিছু বলেন না গো, তিনি ব্যথার ওষুধ খেতে থাকেন, ভাবেন যে নর্মাল ব্যথা, চলো ঠিক হয়ে যাবে। এক জায়গায় আমার বাবা কাজ করে, সেখানেই খেতে থাকে যে চলো ইয়ার কাজের মাধ্যমে হয়তো লেগে ফেগে গেছে, ঠিক হয়ে যাবে। কিন্তু ব্যথার বড়ি লাগাতার খাওয়ার পরেও দেখা যায় যে যতক্ষণ বড়িটা থাকছে এক সেন্টার, ততক্ষণ ব্যথাটা কম থাকছে, বাট তারপরেই আবার বেড়ে যাচ্ছে। তারপরেই সে হাড়ের ডাক্তার দেখায়, পিঠের শিরদাঁড়ায় হচ্ছে মানে হাড়ের ডাক্তার, সেখানে ওষুধ দেয়, বাট সেই ওষুধ খেয়েও না ঠিক কাজ হচ্ছিল না, যন্ত্রণা যেন বেড়েই যাচ্ছিল। আর যত দিন যাচ্ছিল না, আমার বাবা কেমন যেন শুকিয়ে যাচ্ছিল, ওজন কমে যাচ্ছিল, ঝিম মারা হয়ে যাচ্ছিল, মানে যেন মনে একটা শান্তি নেই, যেন শরীরে কোনো একটা কিছু হচ্ছে। আচ্ছা, আমার বাবা যেখানে কাজ করে সেখানে আরও আঙ্কেলরা কাজ করে, আমি তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করি যে কিছু কি টেনশনে আছে আমার বাবা, কিছু কি প্রবলেম হচ্ছে? কারণ ঘরেতে সব কথা বলে না, মানে কথাই বলে না, সেরকম চুপচাপই থাকে, মানে সিম্পল, বেশি কথা বলা পছন্দ করে না, আর অত ডিটেলসে আলোচনাও করে না ঘরে যে কি হচ্ছে না হচ্ছে। সেখানে আঙ্কেল বলে না না, কয় সেরকম কোনো চাপ প্রবলেম তো নেই, ঠিকই আছে, খাচ্ছে ঘুরছে, খালি রাতে যখন ঘুমাতে যাই তখন একটা কথাই বলে যে ঘুম আসছে না, আমার পিঠে খুব যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, সেটা হতে হতে আমি বলি তাহলে বাড়ি চলে আসো। বাড়ি চলে আসার পরে এখানে আরও আমাদের 5-6 কিলোমিটার আমাদের যে মেন বাজার আছে, সেখানে তাকে ডাক্তার দেখাই, নানা রকম ডাক্তার দেখাই, বাট ব্যথা কিছুতেই কম ছিল না ভাই, প্রচণ্ড ব্যথা হচ্ছিল, প্রচণ্ড, বুঝলে তো? সেখানে একটা ডাক্তার সাজেস্ট করে যে তুমি কলকাতায় চলে যাও, ওখানে বেটার হবে। কলকাতায় নিয়ে চলে যায় ভাই, সেখানেও ডাক্তার দেখাতে লাগি। তারা রিপোর্ট টিপোর্ট করে, বলে যে বাতের সমস্যা আছে মনে হচ্ছে, সেই অনুযায়ী চিকিৎসা শুরু হয়। ওষুধ তিনি খেতে থাকেন লাগাতার, 1-1.5 মাস ঘরে বসে যান, 2 মাসের তাকে কোর্স দেওয়া হয় ওষুধের, সে খায় ভাই। মোটামুটি দিনের দিকে একটু ব্যথাটা কমতে থাকে, যত দিন যায় দিনের দিকে একটু ব্যথাটা কমতো, ওই ধরো 5%, 6% কমতো, বাট রাতের দিকে সেটাই বেড়ে 110-20% হয়ে যেত, মানে রাত 2টো 3টে 4টে কোনো ব্যাপার নেই, সারা রাত জেগে বসে থাকতো। আর এত যন্ত্রণা হতো, মানে 3-4 জন মিলেও মালিশ করে থামানো যেত না, এত যন্ত্রণা হতো, সেই চোখ দিয়ে জল গড়িয়ে যাওয়ার মতন যন্ত্রণা। মুখে বলতো না, বাট দেখে বোঝা যেত যে খুবই যন্ত্রণা হচ্ছে, উঠে বসে থাকতো সারা রাত, ঘুম আসতো না। দিয়ে যাই হোক, সেই ওষুধটা সে খায় 1 মাস 5 দিন মতন খাওয়ার পরেও না, মানে সেরকম একটা চেঞ্জ আসছিল না। যদিও ডাক্তাররা বলেছিল যে এটা লং টার্ম প্রসেস, একটু টাইম লাগবে খেতে, সরি একটু টাইম লাগবে ঠিক হতে, মানে ধৈর্য ধরে খেতে হবে।
বাট ওনার ধৈর্য থাকছিল না, এত লাগছে। সেই মাঝে আমরা কী করি না, 1 মাস 5 দিন সমানে কিছু ওষুধ খাওয়ার পর আমরা একটা অন্য ডাক্তার দেখাই, একটা হাড়ের ডাক্তার দেখাই। তিনি কিছু ওষুধ সাজেস্ট করেন আমার বাবাকে, বাবা খান ওষুধগুলো 2 দিন, আর খাওয়ার পরেই না চমৎকার হয়। 2 দিনে তিনি পুরোপুরি ফিট হয়ে যায়, পুরো ফিট ভাই, ব্যথা নাই, কিচ্ছু নাই, খাওয়ায় অসুবিধা নাই, মাস্ত ঘুমোচ্ছে, কোনো চাপ নাই, রিল্যাক্স একদম। সেটা দেখার পরেই মনে হালকা প্রশ্ন ওঠে যে এখানে কলকাতার মতন জায়গায় আমরা ওষুধ খেলাম 1 মাস 5 দিন, বাট তারপরেও ব্যথাটা কমলো না। আর ইনি কী এমন দিল যে 2 দিনে ফিট হয়ে গেল? সেগুলো একটু ভালো করে যাচাই করে দেখা গেল যে তিনি ব্যথার ওষুধ দিয়েছেন, টপ লেভেলের ব্যথার ওষুধ আছে, আর ঘুমের আছে, আর কি সব ভিটামিন টিটামিন দিয়েছে, ওই জন্য ব্যথাটা কমে যাচ্ছে। ভিটামিনটা খাচ্ছে বলে খিদে লাগছে, দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাচ্ছে। আর এনারা যেটা দিয়েছিল কলকাতা বালারা, সেটা খেলে কি হতো না, ব্যথাটা গোড়া থেকে মরে যেত, বুঝলে তো, মানে রোগটা আর কি পুরোপুরি মরতো। আর ওই যে মাঝে আমরা গেলাম ভাই ডাক্তার দেখাতে, এখান থেকেই এবার আসল পয়েন্ট শুরু হয়। এটা তো তোমরা সকলেই জানতে, তোমাদেরকে সকলেই বলেছিলাম যে বাবার শরীরটা খারাপ, পিঠে খুব যন্ত্রণা হচ্ছে নিচের দিকে। এটা হওয়ার পরই অটোমেটিক কী হয় না, ওই 2 দিন খাওয়ার পরই বাবাকে বলি বন্ধ করে দাও, ছেড়ে দাও, ওটা খেয়ে লাভ নেই, আবার এটাই শুরু করে। এটার ডাক্তার কাছে যাই, ডাক্তার দেখে বলে ঠিক আছে খেয়ে ফেলেছো, কোনো অসুবিধা নেই, ডোজটা আর একটু বাড়িয়ে দেয়। কিন্তু অটোমেটিক কী হয় না, আস্তে আস্তে বাবার শরীরে আরও নানা রকম পরিবর্তন দেখা যায়। পরিবর্তন বলতে কি, খারাপ দিকে। হঠাৎ করে বাবা বলতে লাগে যে এই এই যে বুক আছে আমাদের এখানটা যেন ওনার চেপে ধরছে, বুঝলে। আমরা যেমন কোমরের বেল্ট পরি না, কোমরের বেল্ট যদি 3-4টে একসাথে টাইট দিয়ে দেওয়া হয়, বুকে যেমন চেপে ধরবে, সেরকম টাইপের বলে যে চেপে ধরছে, আমাকে যেন মনে হচ্ছে চেপে ধরছে, বুঝলি। আমি বললাম ঠিক আছে, হয়তো ওষুধের পাওয়ার ভাই। ওষুধগুলো দেওয়ার আগে না, এই যে বাতের ওষুধগুলো ওনাকে দিয়েছিল, তার আগে 2-3 বার রক্ত পরীক্ষা করিয়েছে, মানে যদি সুগার টুগার কিছু থাকতো তাহলে দিত না। আর আগেও আমার বাবার শরীরে অনেক প্রবলেম আছে, অনেক কিছু হয়েছে, ওনার পাত ফাত লাগানো আছে, অনেক বড় বড় অপশান আছে, অপশান নয় সরি, তোমার অপারেশন আছে ওনার শরীরে। ওই জন্য দেখাশোনার পরে তারপরে ওনাকে ওই ওষুধটা দেয়। আমি বললাম হাই ডোজের ওষুধ খাচ্ছ, ওই জন্য হয়তো এরকম কিছু হচ্ছে, ভয় খাওয়ার কিছু নেই। কিন্তু ভাই সেটাই ভুল ছিল। যত দিন যায় তত শরীরের কন্ডিশন আরও খারাপ হতে লাগে, ব্যথাটা আস্তে আস্তে কমে আসতে লাগে, কিন্তু আমার বাবার পাগুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ হতে থাকে। হ্যাঁ, মানে বলে এই চাপ ধরতে ধরতেই না, বলে যে পাগুলো যেন মনে হচ্ছে আমার কন্ট্রোলে থাকছে না, বুঝলি। হঠাৎ করে নর্মাল মানুষ ভালো চলছিল, তার আগে ওই যে 1 মাস 5 দিন ওষুধ খাইয়েছে, তখন একদম বিন্দাস ভাই, পুকুরে সাঁতার কেটেছে, সাইকেল চালিয়েছে, নর্মাল খাওয়া দাওয়া করেছে। খালি একটাই প্রবলেম ছিল, যন্ত্রণা, খুব যন্ত্রণা হচ্ছিল, বাকি এমনি সব ঠিক ছিল। কিন্তু এবার আস্তে আস্তে যন্ত্রণাটা কমে আসে, বাট পায়ের কন্ট্রোল হারাতে থাকে ওনারা আস্তে আস্তে, বুঝলে তো। মানে প্রথমে কেমন হয়, প্রথমে দেয়াল ধরতে লাগে, মানে হাঁটতে অসুবিধা হচ্ছে, দেয়াল ধরে ধরে হাঁটতে লাগে। তারপর দেয়াল ধরার পরে কি হয় না, একজনকে সাথ দিতে হয়, না না, তারপর বাঁশ ধরে যায়, মানে একটা লাঠি, লাঠি ছাড়া চলতে পারে না। তারপর কি হয়, তারপরে একজনের কাঁধে, মানে একজন কাঁধ না ধরলে তিনি যেতে পারবেন না। তারপর কি হয়, একজনের পরে শুধু দাঁড়াতে পারে, মানে এই যে হাঁটতে পারছিল একজনের কাঁধ ধরে, তখন হাঁটাটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, এবং শুধু তিনি দাঁড়াতে পারেন এক জায়গায় সোজা হয়ে, আর কিচ্ছু পারেন না। আবার ওই একজনের পরে দুজনের কাঁধ হয়ে যায়, এবার দুজনকে কাঁধ দিয়ে এরম করে ধরতে হবে, তারপর মানে আর কি উনি এগিয়ে যেতে পারবে। অনেকদিন করিনি তো ওই জন্য কথা জড়িয়ে যাচ্ছে, কিছু মনে করো না। তারপর উনি এগিয়ে যেতে পারবে, মানে যত দিন যায় পায়ের কন্ট্রোল আস্তে আস্তে ওনার হারাতে থাকে। অটোমেটিক ভাই, অটোমেটিক, ভালো মানুষ, সাঁতার কাটছে, তারপর হচ্ছে তোমার সাইকেল চালাচ্ছে, সব কিছু নর্মাল আছে, বাট তারপরে অটোমেটিক, মানে পায়ে সেন্স আছে, আঙুল লড়ছে, উনি নাড়াতে চাড়াতে হালকা হালকা পাচ্ছেন, বাট যেন সেই নিউট্রাল হয়ে যায়, যেমন গাড়ি নিজের কন্ট্রোলে নেয়, পা যেন সে এরম ল্যাটপ্যাট ল্যাটপ্যাট করছে ভাই, বুঝলে, অটোমেটিক সেরকম হয়। আর এখন বর্তমানে আমার বাবা হুইল চেয়ারে, হ্যাঁ হুইল চেয়ারে বসে গেছেন তিনি, একদমই তক্তপোষ যে খাট হয় সেখান থেকেও তিনি নেমে আসতে পারছেন না, টেনে টেনে তাকে নামাতে হচ্ছে। আর তার পায়ের কন্ট্রোল পুরোপুরি হারিয়ে গেছে, পেশাব পায়খানা এখন সম্পূর্ণ ভাই তোমার বেডে হয়ে গেছে, বেডেতেই হয়, তাছাড়া তিনি নামতে পারছেন না। কথাগুলো বলতে খুবই কষ্ট হচ্ছে, বাট কিছু করার নেই, আর না বললে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। হ্যাঁ, তো ওরকমই পায়ের কন্ডিশন এখন খুবই খারাপ ওনার, বিশেষ করে এই 1 সপ্তাহ আরও বেশি খারাপ হয়ে গেছে, মানে যত দিন যাচ্ছে ওনার তত কন্ট্রোল হারিয়ে যাচ্ছে। এখন তো দুজনা কাঁধে দিয়েও দাঁড় করানো যাচ্ছে না, মানে সেই কেমন হয়ে যাচ্ছে ভাই, তোমরা না দেখলে চোখে বুঝতে পারবে না। এই কোমর থেকে নিচের দিকে যেন কোনো ওনার আর কি কন্ট্রোলে নাই, সেন্স আছে, চিমটি কাটলে বোঝা যাচ্ছে, পা নাড়তে পারছে, আঙুল এরম আলোক আলোক লড়ছে, কিন্তু পা কন্ট্রোলে নেই, বুঝলে তো, মানে যে আমি এগোবো হাঁটবো
হচ্ছে না, একদম হুইল চেয়ার। তা এই ১ সপ্তাহ আমি জাস্ট কলকাতা যাওয়া আসা করেছি ভাই। সকালে উঠেছি ৬টার সময় আর রাতে বাড়ি ফিরেছি তোমার ১২টার সময়। সারাদিন পেটে কোনো দানা পানি নেই, কিছু নেই। ওখানেই যাহা পেরেছি খেয়েছি আর থেকেছি, এই হয়েছে। এমন নয় আমি ভিডিও বানানোর টাইম পাইনি, টাইম পেয়েছি ভাই, বাট শরীর আর সাথ দিত না। ওই মন না ভালো থাকলে ভাই কি বলবো বলো না? ওখানে আমার বাবা পড়ে আছে, বাবাকে নিয়ে হাঁটাচলা যাওয়া আসা চলছে, এরকম অবস্থা। সেই জায়গায় ভিডিওয় মনটা বসে বলো না? ১ সপ্তাহ আমার ক্রিকেটের সাথে ১-১.৫ সপ্তাহ কোনো সম্পর্কই নেই। আমি জানিই না কি হচ্ছে। জিম্বাবুয়ে ট্যুরের A to Z আমার কিছুই জানা নাই। ঠিক আছে? ওই যাচ্ছি আসছি, যাচ্ছি আসছি ভাই। গাড়ি ভাড়া আমাদের এখান থেকে কলকাতা ৳৩,৫০০ নাই, নাই করে ৬-৭ বার গাড়ি ভাড়া করা হয়ে গেছে এটা নিয়ে। ৬-৭ বার না হলেও মিনিমাম ৪ থেকে ৫ বার তো শিওরই ধরো। আমার এক্সাক্ট মনে নেই কো। সেরকম টাইপেরই হবে। দিয়ে এখন অবস্থা খুবই খারাপ বর্তমানে, ঠিক আছে? এই ৩-৪ দিন, বিশেষ করে এই ৩-৪ দিন ভাই, এই সকাল ৬টায় উঠছি গাড়ি ভাড়া করে, ডাইরেক্ট যাচ্ছি কলকাতা, বাড়ি আসছি ৬টায়। ৩-৪ দিন সমানে। এবার কালকে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, কালকে হ্যাঁ লাস্ট ম্যাচটাই আমি করেছিলাম। সেদিন একটু ফাঁকা ছিলাম, বাট মানে আমি ভাবলাম যে আজকে খেলাটা দেখে আজকে তোমাদেরকে খুলে জানাবো যে কী হচ্ছে, আর খেলার আপডেটটাও দেবো। বাট সেই দিনই খবর আসে যে এমআরআই একটা করাতে হবে, না হলে বোঝা যাবে না কী হয়েছে। আবার এমআরআই করাতে যাবে তাতে একটা ঝামেলা। আমার বাবার এখানে না একটা বড় সেই তোমার ভেঙে গেলে যে পাতি বলে ওগুলো লাগানো আছে, মেশিনে যদি এবার টেনে ধরে, সেই এক টেনশন ছিল ভাই। মানে আরও এর ভেতরে অনেক কিছু হয়েছে, অনেক কিছু স্কিপ করে গেছি, সেগুলো বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। অত কিছুই আমি আর যাচ্ছি না। দিয়ে ওই কালকে আমি ভাবলাম ভিডিও বানাবো, খেলা দেখতে দেখতে আমি ১০ ওভার দেখার পরেও আমি চলে যাই কালকে কলকাতা। সারা রাত ওখানেই ছিলাম, মানে আর কি সব ব্যবস্থা করে আজকে সকালের দিকে ওনার ৩টে এমআরআই হয়েছে। মানে ৩টে নয়, একটাই এমআরআই, কিন্তু ৩ ধরনের অনেক ইঞ্জেকশন টিঞ্জেকশন দিয়ে মানে অনেক রকমের এমআরআই হয়েছে। শুক্রবারে ওনার রিপোর্ট দেবে ৪ দিন পরে। মানে এক্স্যাক্ট ওনার কী রোগ সেটা এখনও ধরা পড়েনি গো, বুঝলে তো? বাত আছে, বাত নেয় নয়, বাত আছে, বাট মেন রোগ ওনার বাত নয় গো, বাত ছাড়া অন্য কিছু। আর এখন আমার বাবা পুরোপুরি হুইল চেয়ারে, মানে আর কি পোষা পায়খানা সব কিছুই বেডেতে। বেড থেকে তিনি নামতেও পারছেন না, নামলে দুজনকে কাঁধে ধরতে হচ্ছে। মানে পুরো কন্ট্রোল নিচের দিকটা হারিয়ে গেছে, আর ওই বুক ওনার চেপে ধরে আছে। জানি না কি হয়েছে ভাই। ডাক্তার ৩-৪টে অপশন দিয়েছে রোগের, যেখানে দুটো খুবই খারাপ, মানে খুবই খারাপ বলতে পারো, যেগুলো কিছু আর আমি বলতে চাইছি না। আর বাকি দুটো যদি হয় তাহলে নর্মাল চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যাবে। উপরওয়ালার কাছে প্রে করো যেন ভালো হয়ে যায় ভাই, কি আর বলবো, আর সেরকম কিছু বলার নেই। তা মোটামুটি এইগুলোই ছিল খবর। বাবার শরীরটা খুবই খারাপ, মানে বাবা হুইল চেয়ারে চলে এসছে, ওই জন্যই আমি কিছু ভিডিও বানাইনি, কিছু আপডেট দিইনি। এইভাবেই চলছে, রাত দিন সব এক হয়ে গেছে, আমার কিছু যাচ্ছে না। এই দেখো চুলদাড়ি দেখো না, চুলদাড়ির হালাত দেখে তো বুঝতেই পারছো যে চুলদাড়ি আর কি, পেট দিয়ে আর গলা দিয়ে ভাত নামছে না, দেখে মানুষটাকে কেমন হয়ে যাচ্ছে। ভালো চলছিল ২ সপ্তাহ আগে পর্যন্ত, আর সাইকেল চালাচ্ছিল, সাঁতার কাটছিল, মাঠে যাচ্ছিল, নর্মাল ঘুরে বেড়াচ্ছিল, খালি পিঠে ব্যথাটা ছিল। ব্যথা থেকে হঠাৎ করেই ওই পা একদম পুরো এখন ডাউন হয়ে গেছে। মানে এমআরআই করাতে নিয়ে গেছিলাম, এমআরআই ঘরে নিয়ে যেতে যে কীভাবে ওনাকে নিয়ে গেছি আমি, আর আমার একটা কাকা আছে চাচাতো কাকা, তা আমরা দুজনাই জানি। মানে ওনাকে দাঁড় করানো যাচ্ছে না, মুঠি দাঁড়াতে পারছে না। ঘরে বসছে তো হেলান ছাড়া বসতে পারছে না কো, দাঁড়ানো। আর আর কী বলবো, আর কিছু বলার নেই, খালি এটাই বলবো প্রে করো যেন আমার বাবা ঠিক হয়ে যায় ভাই। আর বাবা ছাড়া ভাই কী বলবো আর তোমাদের কাছে, আমি ইমোশনাল হতে পারছি না গো। কেমন একটা হচ্ছে ভাই, বুঝলে তো? আমি টাকা কড়ির ব্যাপার নয়, পয়সা কড়ি লাগুক অসুবিধা নেই, সে ম্যানেজ করা যাবে। কিন্তু ওই যে শরীরের কষ্টটা, মানে সমানে ৩ মাসের ওপরে আমার বাবা ঘরে বসে আছে, প্রায় ৩ মাসের ওপরে। আর এই প্রবলেমটা ওনার আগে থেকেই শুরু হয়েছে। আগে তো ব্যথার বড়ি খেয়ে অন্যান্য খেয়ে চাপা দিয়ে রেখেছিল, বাট এখন আর কন্ট্রোলেই থাকছে না। মানে কোনো কন্ট্রোল নেই আর এখন, বুঝলে? নিচের দিকে এই তোমার কোমর থেকে নিচের দিকটা ব্যথাটা কিন্তু এখন কম আছে আগের থেকে। তা মোটামুটি এটাই ছিল আর কি খবর, এই জন্যে আমি আপডেট দিতে পারিনি। আর বাকি ক্রিকেটের খবর কী দেবো ভাই, ক্রিকেট জগতে তো ভালোই চলছে আপাতত, আমি যতটা দেখলাম। আমি আজকেই সব কিছু দেখলাম ভাই, আর আগের দিন ওই যা ১০ ওভার আমি খেলাটা একটুখানি দেখতে পেয়েছিলাম, তাছাড়া আর কিচ্ছু আমি দেখিনি গো। আর কোনো আপডেট আমার কাছে নেই। দুটো আপডেট আমি দেখলাম, এক হচ্ছে আমাদের টিম ইন্ডিয়া হারিয়ে দিয়েছে জিম্বাবুয়েকে, ৩-০ হোয়াইট ওয়াশ করে দিয়েছে, যেটা দেখে খুবই ভালো লাগলো। ফাইনালি আমরা জিত পেয়েছি, কিন্তু সেটা ভিভিএস লাক্সমানের সাথে, সিরাজ দা অ্যান্ড ভিভিএস লাক্সমান, গৌতী দা নেই কই সিরিজে। তা প্রথমটা আমরা জিতেছিলাম ৭ উইকেটে, দ্বিতীয়টা ৯০ রানে, আর তৃতীয়টা ৩৫ রানে। আর দুটো আপডেট দেখলাম আমি, হার্দিক দা আর একটা কি তোমার সিএসকে এবং এমআইয়ের মধ্যে একটা ট্রেডের খবর চলছে, সেগুলো আমি ২-৪ দিন ঘরে আছি, যদি আমি টাইম পাই অবশ্যই ভিডিও বানাবো, ঠিক আছে? তোমরা যেন কেউ কিছু মনে করো না ভাই, আর প্রে করো।
আর সারপ্রাইজ একটা আছে, সেরকম বড় লেভেলের কোনো সারপ্রাইজ নেই, মানে আমার কাছে অনেক বড়, তোমাদের কাছে হয়তো নর্মাল হতে পারে, বাট সেটা আমি পরে দেবো। এখন বাবা একটু ঠিক হোক, ঠিক আছে? তা এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। ক্রিকেটের আলোচনা সেরকম হলো না, বাট আমার মনে হলো এটা তোমাদেরকে জানানো উচিত ছিল, না হলে তোমরা ভাববে খায়রুল ক্রিকেট বানানো ছেড়ে দিল, হয়তো ক্রিকেটের ভিডিও বানানো কি ঘ্যাম হয়ে গেছে, তা ওরম কিছুই নাই ভাই। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।